UNICEF, we've been able to push very hard, and you see the vaccines coming in to Bangladesh in less than a month. I can tell you honestly, 24 days. That is a record. হাম ও রুবেলার প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। জীবন রক্ষাকারী মিজলস রুবেলা ভ্যাকসিনের নতুন চালান আন্তর্জাতিক সহায়তায় বাংলাদেশে পৌঁছেছে। ইউনিসেফ, গাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এই টিকা সরবরাহ করা হচ্ছে। আজ বুধবার সকাল 11:30 এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার সহ স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের টোটাল যে লটটা আমরা ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই লটে ইউনিসেফের মাধ্যমে 15 লাখ ডোজ টিকা আনা হয়েছে। এছাড়া আগামী 10 মিনিটের মধ্যে আরও 1,80,00,000 ডোজ টিকা দেশে পৌঁছবে। সেপ্টেম্বরের মধ্যেই সম্পূর্ণ টিকা সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা 1 ফর ইচ পারসন 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিডি, টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়ার। এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিবি, বিওপিবি অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং দ্যাট উইল ক্রিয়েট এ বাফার স্টক অ্যাট আওয়ার হ্যান্ড। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি পড়ার কোনো সম্ভাবনা নেই। সরকার ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত এই উদ্যোগ সফল হলে হাম ও রুবেলা নির্মূলে বড় অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে। সচেতনতা ও টিকাদান কার্যক্রম জোরদার থাকলে জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।